নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বাজারে কচি কচি সজনে ডাঁটা কিন্তু এখন সহজেই পাওয়া যাচ্ছে। সজনের ফুল, পাতা, ডাঁটা সবটাই কিন্তু ভীষণ উপকারী। আর সেই কথা ভেবেই আজ আমি টাটকা রুই মাছ দিয়ে কচি সজনে ডাঁটার ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। আর সবশেষে অ্যাড করেছি একটা স্পেশাল মশলা, যার জন্য এর স্বাদটা কিন্তু হয়ে উঠেছে একদম ভিন্ন রকমের। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি রেসিপিটা বানিয়েই ফেলি। রেসিপিটা বানানোর জন্য আমি 5 পিস টাটকা রুই মাছ নিয়েছি। নুন হলুদ মাখিয়ে আমি এটাকে 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। এবার প্যানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে আমি এটাকে বেশ ভালো মতো গরম করে নেব। ভালো মতো গরম করার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি মাছগুলো সব তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলো সব দিয়ে দেওয়ার পরে একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে ভালো করে ভেজে হালকা লালচে করে তুলে নেব। খুব কড়া করে কিন্তু মাছটা আমি ভাজবো না। মাছগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা বানাবো। নিয়েছি একটা বড় টমেটো কুচি, বেশ কিছুটা আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা, এগুলোর মিহি পেস্ট তৈরি করব। অপরদিকে নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ গোটা রাঁধুনি। এগুলো শুকনো কড়াইতে হালকা ড্রাই রোস্ট করে মিহি গুঁড়ো করে নেব। মাছের টুকরোগুলো লালচে করে ভেজে তুলে নিয়েছি। এই রান্নায় আমি 2টো সবজি ব্যবহার করছি। মাঝারি সাইজের 2টো আলু লম্বা করে কেটে নিয়েছি। বেশ কিছুটা কচি সজনের ডাঁটা আমি টুকরো করে কেটে নিয়েছি। কড়াতে মাছ তুলে নেওয়ার পর যে তেল ছিল সেই তেলের মধ্যেই আমি আলু টুকরোগুলো দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। আলু দেওয়ার পরে এবার ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এটা ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে, হালকা একটা লালচে রং ধরে গেছে। আমি তেল ছেঁকে আলুর টুকরোগুলো এবার তুলে নিচ্ছি। গরমের দিনে এরকম হালকা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর টাটকা মাছ আর সজনে ডাঁটার এই হালকা ঝোল গরমের দিনে খাওয়াও খুব উপকার। এবার আমি ওই তেলের মধ্যেই সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না, অল্প নেড়ে চেড়ে একটু সাঁতলে নিয়ে এগুলোকেও তুলে নিচ্ছি। এবারে কড়ার মধ্যে আমি আর 2 চামচ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা আমি লো ফ্লেমে 30 সেকেন্ড মতো একটু ভেজে নিলাম। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি আদা, টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম। এবার মশলাটা বেশ কিছুটা সময় নিয়ে আমি কষে নেব। একটা পাত্রে আমি 1.5 চা চামচ কাঁচা জিরের গুঁড়ো নিলাম। এর মধ্যে জল দিয়ে একটু গুলে নেব। মশলাটা কষা হয়ে গেছে। এবার ওই গুলে নেওয়া জিরের গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে এটাও মিনিট খানেক মতো আমি একটু ভেজে নিচ্ছি। ভাজাটা আমার হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর গুঁড়ো মশলা দিয়েছি বলে দিলাম অল্প একটু জল। এবারে ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। লবণ আর ঝালটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। কষানোটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা আলু আর ভাজা সজনে ডাঁটা। এটা দিয়েও বেশ কিছুক্ষণ কষাতে হবে, যাতে মশলাটা আলু আর ডাঁটার মধ্যে বেশ ভালো করে ঢুকে যায়। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর কষানোর দরকার নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জলটা কিন্তু আমি একটু বেশি দেব, কারণ এটা আমি হালকা ঝোল করব। আর অবশ্যই গরম জল দেবেন, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। এবারে ভালো করে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি। তারপর হাই ফ্লেমে আমি এটাকে ফুটিয়ে নেব। তারপর যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফোটাবো, যতক্ষণ না আলু আর ডাঁটাটা সেদ্ধ হয়। আমি এতে আরও একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢেকে দিয়ে এটাকে ফুটতে দেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে মাছের টুকরোগুলো সব দিয়ে দিচ্ছি। যারা এতক্ষণ আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আর যারা প্রথম এসে আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদের আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকন আর অল অপশানটা কিন্তু সিলেক্ট করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। সব মাছগুলো আমি একটু উল্টে উল্টে ঝোলের সাথে মিশিয়ে দিলাম। এবার আবারও কিছুক্ষণ একটু ঢেকে ফুটিয়ে নেব। 2 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি। জিরা, রাঁধুনি যে ড্রাই রোস্ট করা গুঁড়ো মশলা ছিল সেটা আমি এবার এর মধ্যে পুরোটাই দিয়ে দিলাম। এবারে হালকা হাতে মশলাটা আমি মিশিয়ে দিয়েছি। আর এই মশলা দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু আর ফোটানোর দরকার নেই, তাহলে গন্ধটা
মশলার যে সুন্দর একটা গন্ধ, সেই গন্ধটা কিন্তু চলে যাবে। আর এই মশলাটা এই রান্নার শেষে অ্যাড করার ফলে এই রান্নার যে একটা অসাধারণ গন্ধ আসে আর স্বাদটাও কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা না খেলে এটা কিন্তু বুঝতে পারবেন না। এবারে আমি আর ফোটাবো না, মিনিট খানেকেরও কম সময় আমি একটু ফুটিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে, যেহেতু গুঁড়ো মশলাটা দিয়েছি, আমি ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে আমি এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। এই গরমের সময় ঠিক আমার মতো করে একবার এইভাবে টাটকা মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের লাঞ্চের খাবারটা কিন্তু বেশ ভালোই জমে যাবে। তাহলে আজকে আমি বিদায় নিচ্ছি। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন।